অবভিয়াসলি স্ট্রিম আগে মানে আগে রেকর্ড করলে আর সমস্যাগুলো হইতো না। ৫ বার রেকর্ড করছি, ৫ বার অডিও নাই হয়ে যায়। পরে বুঝতে পারলাম যে এটা ইয়ার সমস্যা। সো এখন পুরান ভিডিওর উপরে আমি এখন ভয়েস ওভার করবো। তো কেউ অড লাগলে সমস্যা নেই। আর আমি বিভিন্ন জিনিস টানিয়ে দেখাইতে পারবো। সো ভালো। তা আমাদের বেসিক জিনিসটা হচ্ছে যে ৩ ধরনের রোল থাকে। রাশার বা ইনফ্যান্ট্রি, কন্ট্রোলার বা গানম্যান বা গানার, আর স্কাউট বা স্নাইপার। এবার সাব ক্যাটাগরি আছে সেটা পরে দেখাবো। আগে রাশাটা দেখি। রাশারের কাজ কি? রাশারের কাজ হচ্ছে একটা রুম ঢোকা, ক্লিয়ার করা, এন্ট্রি দেওয়া। ক্যাম্পার থাকে প্রত্যেকটা সাইডেই। ক্যাম্পার বা তোমার ডিফেন্সের লোকজন কর্নার টর্নার থাকে, ওগুলো ক্লিয়ার করা। একজন স্নাইপার বা একজন এলএমজি নিয়ে থেকে ওর কর্নার ক্লিয়ার করতে পারবে না। সো এসএমজি দিয়ে ক্লিয়ার করা ইজি। সাধারণত রিয়েল লাইফে ওইটাই কাজ করে। এসএমজি দিয়ে কর্নার ক্লিয়ার করে, আর এলএমজি দিয়ে হোল্ড করে, স্নাইপার দিয়ে স্কাউটিং করে, প্লাস লং রেঞ্জে থ্রেট কমে। সেখানে ৩ ধরনের বিল্ড আছে আবারও। শটগান, কুইক, মানে একটা হচ্ছে শটগান বা ক্লোজ, এক্সট্রিমলি ক্লোজ রেঞ্জ, আর একটা হচ্ছে কুইক এক্সিকিউট, আর থার্ড হচ্ছে ট্যাকটিক্যাল। এখানে ট্যাকটিক্যাল বলতে পারো সাব রাশার ক্যাটাগরি, মানে সাব ইনফ্যান্ট্রি। এটা পরে দেখাইতেছি। আপাতত একটা সাধারণ ম্যাচটা আগা মাথা নাই। 1 ভার্সেস 4 খেলছি। শেষ করি, এই পরের রাউন্ডে যাই। সর্বপ্রথমে শটগানটা দেখি। এই শটগানের সাথে আমি এই ওয়েপনটা নিচ্ছি কেন, সেকেন্ডারি। সবচেয়ে বড় কথা আমি এটা শটগান মেন খেলতে যাচ্ছি, শটগানই উপরে রিলে করে। শটগানের সব বেশিরভাগ শটগানই অতটা ফাস্ট না। যদি ফাস্ট বিল্ড করা যায়, ফাস্ট বিল্ড করে, তাহলে আবার অ্যাকুরেসি থাকে না। সো আমি বেসিক্যালি এইটা হচ্ছে প্রায় মেলের মতো ফাস্ট, মানে মেলে হাতে নিয়ে দৌড়লে যেরকম ফাস্ট, এটা প্রায় সেম কাছাকাছি ফাস্ট এই বিল্ডার। এমনকি আরো মনে হয় ২০-৩০টা বুলেটও থাকে, যাতে তুমি লং রেঞ্জের ফাইট গুলো নিতে পারো। মোটামুটি মিডিয়াম রেঞ্জ, এটা এসএমজির মতো কাজ করে। এটা হচ্ছে এল কার 9। আগে সব মেশিন পিস্তল ইউজ করতে, বাট মেশিন পিস্তল না যে প্রচুর, প্লাস অতটা আমার কাছে রিলায়েবল লাগে না। এটা অনেক বেশি দেখবা। আর বিলটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আমার কাজ হচ্ছে এখানে শটগানে আমি আগে দেখাই, পরে রোল আরো মানে সিচুয়েশন প্লে সম্বন্ধে বলবানে। শটগানের মেন যেটা হচ্ছে তোমার দৌড়ে যাওয়া, ডিস্টেন্স ক্লোজ করা। শটগানের কাজ হচ্ছে ডিস্টেন্স ক্লোজ করা, তারপর গুলা করা। আর মুভমেন্ট অলওয়েজ থাকতে হবে, মুভমেন্ট না থাকলে শটগান অবস্থা খারাপ। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, দলের কাছে যদি শটগান নিয়ে বা ক্লোজ রেঞ্জ কিছু নিয়ে খেলা, তাহলে কাছে থাকবে, যেন তুমি কভার নিতে পারো, সাথে কভারে থাকতে, যেটা বলে। স্নাইপার অভাব এই ম্যাচে স্নাইপার ছিল না, কারণ বেশিরভাগই বট ছিল। বাট স্নাইপার থাকবে, বিভিন্ন ধরনের এলএমজি লোক দাঁড়ায় থাকবে। সো ওয়ালে আমি কিন্তু ওয়াল ঘুরে ঘুরে আগাইতেছি। ওয়াল ঘুরে ঘুরে আগাবা, স্মোক মারবা। আর আমি বেশিরভাগ তোমাদের দেখে স্মোক নিতে, কারণ শিপমেন্টে যেরকম খেলো লাফায় লাফায় হারসিনার শটগান করো, সাধারণ লাইফে ওটা আবার কাজ করে না। তো স্মোক দিয়া ডিস্টেন্স ক্লোজ করে, ধরো মিডিয়া একটা স্নাইপার আছে, তোমার তো কি করা লাগবে, তোমার স্মোক ফাঁকা, তুমি আগাইতে পারো বা ঘুরে যাইতে পারো। আরেকটা ট্রিক্স আছে, মলিটা নিচে। আমি কেন এটা মলি নিছি? মলি মানে মোট এখন দেখো মনে হয় এত লং রেঞ্জ ফাইটগুলো আমি নিতাম না শটগানে, রিয়েল প্লেয়ার। বাট পর্যন্ত আমি দেওয়ালের পাশে পাশে দিয়ে পাশে দিয়ে লাগাইতেছি। আমি মুভ করতেছি পিস্তল দিয়া, বাট যখন আমি ভাবছি সামনে করবো, আসার সাথে শটগানে সুইচ করতেছি। আবার আমি পিস্তল দিয়ে গেলাম, এনিমি থাকতে পারে, আমি সুইচ করে লেন চেঞ্জ করলাম, সিলেক্ট করে বসলাম কিন্তু প্ল্যান করছে। তো ওখানে স্মোক মারি,
ঘুরে যাওয়ার চিন্তা করছি। স্মোক স্মোক আমার দুইটা, একটা হচ্ছে তোমার ডিস্টেন্স ক্লোজ করতে, একটা হচ্ছে তুমি ড্রেনিং করতে হবে। এমন একটা সাইডে মারবো দেখো এনিমি না আসে। তো যেহেতু আমি স্মোক মারছি মলি মারছি, ওরা যখনই আমার রাজ যাবে মলি খেয়ে সাথে সাথে পলাই যাবে। আর ড্যামেজ খুব লো থাকবে, তোমার সময় গুলি করলে কিল পাবো। মলি খাওয়া অবস্থায় প্লেয়ার থাকে লো, শটগান দিয়ে গুলি করলো kill পাবো। এখন হচ্ছে আমাদের কুইক, মেলের থেকে আমি ফার্স্ট। কুইক বিল্ড থাকতেই আমি বলছি, কুইক বিল্ডটা তিনটা ওয়েপন থাকবে। এক হচ্ছে 6-9 বাস্ট বা নর্মাল ভিএমপি, ইউএসএস 9 পুরোপুরি কুইকের জন্য ফাস্ট না, বাট চাইলে ইউজ করতে পারো। প্লাস কিউ9 10 mm রাউন্ডের বিল্ড, এই তিনটা বিল্ড সেই তাদের। আমি এফএনজি প্লেয়ার না, সো আমার মিস হয় প্রচুর, বাট যারা ভালো খেলে তাদের কাছে দেখতে সেই। আমি কিন্তু প্রত্যেকটা রুমে ঢুকে সাইড ক্লিয়ার করছি, কর্নার ক্লিয়ার করতেছি। আর হাই অ্যালার্ট ইউজ করা উচিত, এটা যেহেতু আমার হাই অ্যালার্ট মানে সাধারণ বিল, সো ডেড সার্ভিস ইউজ করা, বাট এটা হাই অ্যালার্ট থাকলে আমি কর্নারটা চেক করতে পারতাম। কিন্তু কয়েকটাতেই বোকা হয়ে গেছে। আর ওই এডিট ক্যাম্পার এডিট সেই টাইপের ক্যাম্পার। এখন একটা জিনিস আমাদের পোলাপান আমি অনেক দেখছি ডিফেন্সে আসলে আউট হয়ে যায়, এটা কি রাষ্ট্র দিয়ে কিল টিল পায়, বাট ডিফেন্সে একদমই আউট হয়ে যায়। তো এইটা আউটলাইনের কারণে ওরা জানে না যে কিভাবে ডিফেন্স করতে হয় অ্যাজ এ এসএমজি নিয়ে। আমি বলছি কি অ্যাটাকিং এ 160 পিং, অ্যাটাকিং এ তোমার টার্গেট হচ্ছে যে তুমি ঢুকে এনিমি মারবা ওদের সাইডে দেয়, কিন্তু যখন তুমি ডিফেন্স করবা তখন তুমি করবা ম্যাপ কন্ট্রোল। ম্যাপ কন্ট্রোল মানে এই ম্যাপটাতেই কোথায় কোথায় এনিমি যে হোল্ড করে বা আমাদের সবচেয়ে ডিফেন্স প্যারা দেয়। ডিফেন্স করবি তোমার এলএমজি প্লেয়ার স্নাইপার প্লেয়ার, বাট তোমরা যা তাহলে রুম ক্লিয়ার করবা, মানে রুম কন্ট্রোল করবা, ক্লিয়ার না। তো আমাদের প্লেয়ার দৌড়ে দেয় আগে স্পনে যায়, ওদের স্পনে যায় ফাইট নেই। এনিমির স্ট্রং জোনে যায় তুমি ফাইট না, তো কোনো দরকারই নেই। তুমি এই যে রুমটা আছে না ট্রেইলার না কি বলো, ওই ট্রেইলারের ভিতরে ঢোকো, ঢুকে ওইটাকে সিকিউর করো, ওইটার ভিতরে যখন আসতে পারে তুমি যদি ওখানে যদি মরো তোমার এলএমজি প্লেয়ার ওখানে মারতে পারবে। আর তুমি ট্রেইলার সিকিউর করলে তার মানে ওরা কিন্তু আসতেছে না, তুমি মিডের ইনফরমেশন পাইতেছো না মিডে কেউ নাই, তখন আমরা শিওর যে এর মেইন দিয়ে আসতেছে। স্নাইপার প্লেয়ার এর মেইনে ধরলে ইজি কিল, তবে এলএমজি প্লেয়ার স্প্যাম করলেও ইজি কিল। আর ওর সময় তুমিও কিল পাবে তুমি যদি নামো, বাট তুমি যদি মিডে যাও বা এদিক ওদিক উল্টা পাল্লা দৌড়ো তাহলে কিন্তু সমস্যা। 113 আমি ফার্স্ট ওদের মেল থেকে আমি আগে দৌড়ে যেতেছি, যা আমি এখানে আগে শিওর হইলাম যে না স্নাইপার নাই। আমি আবার এদিকেও শিওর হইলাম যে না, তার মানে এতে আসিনি, এটা বট আসছে। এটা যাক, আমি আবার সাইড দেখলাম, আমি কিন্তু এই সেট পুরো ক্লিয়ার। তার মানে কি এতে কোনো প্লেয়ার নাই। ওয়াশরুমে থাকতে পারে, বাট ওয়াশরুমে থাকে অতটা সম্ভব না, ভিডিও করতে পারবে না। আমি কিল করে আবারও ফুট করে দেখলাম যে না সব ফাঁকা। দেখলাম আমাদের টিম ওই সাইড দিয়ে ঘুরে আসছে, তাহলে তো আমার বিতে কেউ থাকার কথা না, তাই না? কিন্তু আওয়াজ রং এনিমি বিতে ওর সামনে দিয়ে গেছে, ও টের পায়। এর জন্য কর্নার চিপা চুপার সময় ক্লিয়ার করবে। এই এই যে এই যে কি ল্যাগটা দেয়, প্রচুর ল্যাগ ল্যাগ স্পন না গেম। যাই হোক গাইস, সামনে আগাইছি, দেখি ঠাস করে ডেট। ক্যাম্পার এই যে বিতেও যদি ও ঠিক মতো ধরতো ক্লিয়ার করতো তাহলে কিন্তু আর সমস্যা হতো না, কারণ আমি কিন্তু এ ফুল ক্লিয়ার করা, এ মিড দুইটাই দেখছি। ও বিতে ঠিক মতো না করতে আমার দৌড় রয়েছে, সো এইটা করা যাবে না, স্পনে দৌড়ে আসা যাবে না সাইড ক্লিয়ার না করা। তো যাই হোক অনেক নাটক করে, দুই ক্যাম্পার ক্যাম্পিং করে লাস্টেই শোয়া থেকে অবস্থা কিল পায়। আবারও সেম কাজ, দৌড়ে যাইতে আমি কিন্তু দ্রুতর মধ্যে পিক দিলাম, ও স্নাইপার ভালো স্নাইপার স্যার আর লাগাইতে পারবে না এত দ্রুত CX9। দেখছি এনিমি ওই ক্যাম্পারটা মারছি, ও হোল্ড করেছিল বাট এই শেষ।
স্পিডটার মেনু বারের কাজে লাগায় তোমার দৌড়িতে দেবে। এই যে, এটা মারলাম, এটা কি মারলাম কেন? এটা তেমনি মানে শ্বশুর বাড়িতে নিব না, মারছি যদি ওখানে এনিমি থাকে ও দৌড় দেবে, আমি শিওর হবো ওইখানে, আমি জানি এটা জীবনে কিল পাবো না, বাট মারার কারণ হচ্ছে প্রেশার ক্রিয়েট করা, যদি ওখানে একটা এনিমি থাকে আশেপাশে পলায় ও মুভ করবে, সাউন্ড পাবো। আমি তাহলে শিওর হলাম যে না ওইখানে কেউ নাই, অ্যাটলিস্ট বিতেই ছিল। আবার রস দিলাম, একটা দ্রুত দৌড় দিয়া মানে দুইবার ইয়ে করলাম, এনিমি ও স্নাইপারে কিল গুলি করে, বাট গুলি করে নাই, তার মানে ও জিতে ভাবছিলাম, বাট ওই গুলি শুনে দেখলাম যাবো, আবার ওইখানে ছিল ট্রেলার ভিতরে। সেকশন শুরুতে এইটা যতই বাজে অবস্থা থাক, এক শট লাগলেই ডেড। এই একটা জিনিস, এই যে ওর যত এখনো টিমমেট আছে আশেপাশে থাকারই কথা, আমি কনকাশন মারছি এইখানে, কিন্তু আমি তাহলে এখানে ঢুকি না কেন? আমি আবার এদিক উল্টা দিক দৌড় দিছি কেন? অনেকগুলো আছে, তুমি যদি কনকাশন মারো এনিমি অলওয়েজ থাক, মানে ওখানে এক্সপেক্ট করে ওদের কনকাশন খায়, ও কিন্তু অনেক সময় কনকাশন খাওয়ার পর তখন অ্যাপ্লাইজ, কারণ জানো ওই দূর দিকে ঢুকবা, কনকাশনের যত বাউন্স খেয়ে ফার্স্ট টাইম লাগে, আমি কিন্তু ঘুরতে পারি। কনকাশন খেয়ে কিন্তু অনেকক্ষণ থাকে, কনকাশন খেয়ে যদি ও মিস হয়, ও কিন্তু ওই দূরের দিকে চায় থাকবে যে আমি কোন সময় মারতে পারবো। সাধারণত এখানে একটা প্লেয়ার, সাধারণত দুইটা তিনটে প্লেয়ার থাকে, কনকাশন একটা খাওয়ার পর দিয়ে আরো প্লেয়ার দেখো পিছন দিয়ে আসতে, ওই সময় তোমার এই ঘুরে গেলে এখান দিয়ে মাল্টিপল কিল পাবো, বাট সোজা গেলে আমি দেখছি যে এখন বাস্ট হবে, আমি তাড়াতাড়ি পিক দিলাম যে না এখানে নাই। আর অনেক সময় কনকাশন পড়লে ভালো প্লেয়াররা বাইরেই যেতে পারে, তা আমি দেখলাম যে এই সাইডে কেউ আসছিল না, আসে না, ফার্স্টে কিন্তু কোনো মার্কার আসে না, তার মানে হিট মার্ক আসে না, তার মানে রুমের মধ্যে নাই, এক পিছনে আসছে অথবা এনিমি নাই, এদিক দিয়ে ঘুরে আসতেছে, আমি কিন্তু সাথে সাথে ওরা কিন্তু স্পিড যত কনকাশন ওই রুমে ফার্স্টে ভাববে যে ওই রুমে, ওরা কিন্তু যদি থাকতো ওখানে পিক করতো না, পিক দিছে নাই, তার মানে এই এরিয়াটা ক্লিয়ারফুল। এরকম ছোট ছোট কাজই তোমার মানে একটা রুম ক্লিয়ার করে দিবে, তোমার উইনিং সেন্সটা মানে উইনিং চান্সটা বাড়িয়ে দেবে। তার সাথে আর কপাল এখানে পুরাই শ্মশান বানায় ফেলাইছে, মানে এর আবার টিপ সেন্সর বসাইছে, আর কপাল আমি একটা বোম মারতে গেছিলাম কিন্তু dead। যাক এইটা হচ্ছে তোমার মোটামুটি একটা রাশি নিয়ে দেখাইলাম, কোয়ান্টাম এখন ট্যাকটিক্যাল খেলা, আর এইটা তোমার ট্যাকটিক্যাল নিয়ে বেশি কথা বলে এতক্ষণ বলি না, কারণ তোমার ট্যাকটিক্যাল রাশারা যা ইউজ করে পারে, ওদের কাজ হচ্ছে কিল করা, কিল করতে পারলে হয়েছে, তবে অবশ্যই skill, ওদের নিজেদের বাঁচার জন্য ট্যাকটিক্যাল লাগবে। এই যে এতক্ষণ বিল্ড ছিল একরকম, কিন্তু এখন তোমার বিল্ড আমি সাজেস্ট করবো 100%। ফার্স্ট অফ অল রিস্টক, রিস্টক ফর স্প্যামিং এভরি কাইন্ড অফ তোমার ট্যাকটিক্যাল লিথাল ইকুইপমেন্ট, C4 অথবা কনকাশন, ইচ্ছা মতো মারবে। অনেকে যদি চাও তুমি লিথেলের বদলে ইয়াও নিতে পারো, মানে ডাবল পার্ক নিয়ে ডাবলও মারতে পারো ট্যাকটিক্যাল, বাট আমি ওটা সাজেস্ট করবো না। আর এটার জন্য তুমি যখন ইউএসএস 9 বিএমপি অথবা যে কোনো হেভি ডিউটি গান ইউজ করতে পারো, একটু লং রেঞ্জ বা একটু মিডিয়াম রেঞ্জ ফাইটটাও নিতে পারো, সমস্যা নেই। আর এটা দুইটাই নিতে পারো, এক হচ্ছে এসএমজি প্লাস মানে মার্কসম্যান টাইপ 69, যদি কেউ আলফাজ বাকির মতো এইম ভালো থাকে, আর না হলে তুমি M13 নাও, কোনো সমস্যা নেই, বা তুমি ডাবল এসএমজি নিতে পারো বা এসএমজি শটগান নিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি যে CX9 দেখি, CX9 সাথে তুমি শটগান নিতে পারো, কোনো সমস্যা নেই, এটা পার্সোনাল প্রিফারেন্স, বাট এটা নাও। আর গুলো স্নাইপার নিয়ে, অনেকে স্নাইপার নেয় এসএমজির সাথে, না এটা প্রয়োজন নাই, কারণ স্নাইপার পুরো ডিফারেন্ট একটা জিনিস। সো ওইটা যখন তুমি স্নাইপার নেবা তখন আবার এই ট্যাকটিক্যাল ইউজ করার টাইম থাকবে না। আর এই দুইটা আমি জিনিসটা বলি, ডন্টলেস বিভিন্ন তোমার ওদের উপর উল্টাপাল্টা অ্যাবিলিটি ইউজ করবে, কারণ তুমি যত রাশির সাথে থাকবা, একদম প্রথম প্লেয়ারটা না হলেও তুমি সেকেন্ড বা থার্ড প্লেয়ারটা থাকবা রাশির সময়, তো ওই সময় যদি কনকাশন মারে তুমি যেন বাঁচতে পারো, তাহলে তোমরা তিনজন প্লেয়ার একটা রুমে ঢুকছো, তখন যদি কনকাশন মারে নিমি তো স্প্যাম করবে, কারণ ওদের তো অবশ্যই
ওরাও তো ডিফেন্স করে। ভালো প্লেয়ার কনকাশন মারলে তোমার টিমমেট দুজন খাই দেবে, ওই সময় ওরা রাশ করবে। আমি সেদিন শাওন টাউন আর কয়েকজন ঢুকছে, আমি রাশ মানে কনকাশন মারছি, দুইটাতেই খাইছে। আমি রাশ করছি কিন্তু খেয়ে জানো একটু পরে ঢুকছে, আমার মেরে গেছে। যেখানে আমি ফুল স্কোয়াড মানে মোটামুটি 2-3 জন ওয়াইপ করে দিতে পারতাম, সেখানে আমি যে এটা পুরো সাইড ফাঁকা। সো এর জন্য এই জিনিসটা অনেক ক্লাস করে। তবে ধর তোমার একদম ক্লোজ আসছে, সাধারণত কনকাশন মারতে পারে না, রাশের কারণে খুব দূর তাড়াহুড়া থাকে, কনকাশন উল্লাপাল্লা নিজের গায়ে করে। এই সার্ভার ট্রেনিং থাকলে তুমি নিজের পায়ের উপরে মেরে তুমি ওয়েট করতে পারো, ওরা আসবে, ওরাও কনকাশন খাইবে, তুমি খাবা, বাট তোমারটা ব্লক হইবে, ওটা ব্লক হবে না। সো অল ওভার এই আর এই যে এই জিনিসটা এটা কানহু এটার জন্য না, বলে কপি আসছে, বাট এটা ইউজ করতে পারো না করতে পারো, এটা পার্সোনাল প্রেফারেন্স। আর দেখো আমি কি করতেছি, দৌড়ে আসা আমার কাজ হয়েছে সর্বপ্রথমে কনকাশন ফিক্কা মারা। কনকাশন আমি ফিক্কা মারলাম কেন, আমি তো দিকে যাইতেছি না, পিক মারতেছি না, তাহলে কনকাশন মারলাম কেন? ফার্স্ট অফ অল ইনফরমেশন দিতে হচ্ছে আমার, আমি না গেলেও সাধারণত এটা তো বট, অর্ধেক বট আমাদের টিমের, সোরা তো এদিক ওদিক বাহানে স্পন দিয়ে লড়ে নেয়। আমার সাধারণত আমি রাশার থাকতো আমার টিম, ওরা কিন্তু দৌড়ে ওখানে এঙ্গেজ করার চেষ্টা করে। তা কনকাশন মাইরে ওদের ফাইট নেওয়ার থেকে তুমি আর ওদের কনকাশন আর কনকাশন খাবে, আর তুমি যদি আগে কনকাশন মারো আর ওরা যদি পিক দেয়, এনিমি কনকাশন খাবে, ওরা খাবে না। সো এটা তো ইজি কি, যেহেতু পারে নাই, তো এটা পাক্কা মারলাম, কারণ ওটা তো আমি রেখে তো লাভ নেই, যদি ওরা কেউ রাশ দেয় এটা মরতে পারে, আর যদি নাও মারে মারার চান্স নেই, বাট ওটা যদি ফাটায় তুমি সাউন্ড পাবো। আমার পিছনে আসতে হবে না। আমি একটু স্লো খেলতেছি, কারণ আমি এখন ফার্স্ট রাউন্ড তো জানি না, ফার্স্ট রাউন্ড স্লো খেলা ভালো, এনিমি কিরকম খেলে এটা বোঝার জন্য। ভাবছি এনিমি সাইডে চিবা চুপা লাগাছি না, কিন্তু না লাগা নাই। আস্তে চেক করে দেখলাম এই যা করলাম। আর সাধারণত টেকনিক্যাল প্লেয়ারের প্রচুর ইনফরমেশন দেওয়া লাগবে টিমমেটের, কারণ ও একটু স্লো খেলবে যেহেতু। এই যে ট্যাকটিক্যালটা মারলাম, ওই যে বুলেট দেখছি, দেখছো বুলেটটা এখানে আসছে, তার মানে এখানে আমি একটা প্লেয়ার মানে মিস করছিলাম, মাসি বাট দেখছি আমার টিমমেট কিন্তু ক্লিয়ার করছে, এই কিন্তু আমি লাভ দিচ্ছি না, কিন্তু লাভ দিতাম, কিন্তু ওই টিমমেট দেখলাম জানে এদিকে ক্লিয়ার করছে ওই যে দুইটা, আমি লাভ দিছি, লাভ দিয়ে ভিতরে দেখলাম না কেন করে। আমি আমার টিমমেটের উপরে খেয়াল করছি, কারণ তুমি তোমার টিমমেটের উপরে ট্যাকটিক্যাল বা টিমমেটের উপরে টিমমেটের বেচে ফেলবা না। এই একটা জিনিস, আমি চাইতেছি বাম সাইডে হোল্ড করতে, কিন্তু আমি ডাইন সাইডে মারলাম কেন কনকাশন? ডাইন সাইডে মারার কারণ হয়েছে যে যদি ওরা ঘুরে আসার চেষ্টা করে, আমি তো এদিকে ফিরে আসি, তাহলে মেরে দেবে, কিন্তু এই কনকাশন ফাটলে শেষ। আমি যদি চাই ওদিকে যদি কনকাশন মারি, ওরা করবে কি, ওরা রাশ করবে না, ওরা রাশ করার সময় দেখে আবার পলাই যাবে, তাহলে তো আর লাভ নেই, তাহলে তো আমি হোল্ড করে লাভ হলো না। তার জন্য আমি কনকাশন উল্টা সাইডে মারা এদিক ফিরবো, ওরা ওই সাইডের শব্দ শুনি না, ওরা এই সাইড রাশ দিতে আসবে, আমি মেরে দেবো, সিম্পল। আর ওই সাইড ইনফরমেশন পাই গেলাম। আমি ভাবছিলাম না এখানে আসতে পারি, না ওখানে নাই, আমি ওদিকে কিন্তু একবার চেক করছি, এই এস ফোন চেক করছি, এস ফোন চেক করছি, নাই দেখে আমি আবার সামনের দিক চাইলাম, নাই ওদিকেও নাই। এটা ইন মিলি সেকেন্ড এটা আমাদের ডিসাইড করা লাগে, আবার দেখলাম এনিমি নাই। এই, আমি কিন্তু একটা রোটেটিং এ আমি একবার এই সাইড একবার এই সাইড একবার সাইড তিন সাইড কিন্তু একসাথে চেক করতেছি, তো আমার টিমমেট বেশিরভাগ বট, বা মাঝে মাঝে আমার একারও একটা সাইড ডিফেন্ড করে। তখন বস্তু মারা দিছি, কিন্তু ফালতু না, এটা আমার মানে একটু ডিসঅ্যাডভান্টেজ হয় এনিমি যদি আসে। এটা আমার মিস্টেক ছিল, বট দেখে বাঁচতে গেছি, বাট সাধারণত বট না থাকলে আমি মার খাইতাম। আবারও আসছি, মার কনকাশন, যেহেতু সিয়ার আগের বার আসেনি, এবার আসবে না, তাই আমি আগে এই সাইড এসে গেছি, কেউ নাই, আগান ধরছি, কিন্তু ওই দেখে দিছে আমার লাগায়। আমি এই যে এইখানে আমি শটটা খেলাম, ও কিন্তু এম করে বসে আছে, আমার এখানে পিক দেওয়ার কোনো দরকার নাই, আমি ওই লেভেলে গড না, আমাকে স্নাইপার তখন পিক নিতে মেবি নিতাম, বাট নেওয়ার দরকার নেই, আমি আসতে আমার জন্য রাশ না দিতে পারে, আমি পিক পয়েন্টে পাইতে আমি পলাই আসলাম, ওই গডটা কিন্তু আবার উড়ে গেছে। আমি এখন দেখতেছি পিস দেওয়া আছে কিনা, কারণ অলরেডি ও কল দিছে, যদি ওর রিয়েল প্লেয়ার থাকতো ও কল দিত ওয়াইনারিতে, ওয়াইনারি বলে কল দিলে ওরা ঘুরে আসতো, বা এই জন্য আমি পিছনটা চেক করছি, অলরেডি ওর টিমমেটরা আসতেছে, পটাশন মেসেজ আমার আগে আমি মারতে পারছি। তোমার কনফিগারেশন খাইতো, বা মাল্টিপল প্লেয়ার থাকলে কনফিগারেশনটা একদম আক্রমণের মতো কাজ করতে, ইচ্ছা মতো, মানে যতক্ষণ তোমার হাতে মানে ট্যাকটিক্যাল আছে মাটি দাও।
গান বাম সবই একবার চেক করলাম, নামলাম, এমনি দেখছি আর পাক্কা মাথায় আবার আসছে, বট থেকে একটু থ্রো মারলাম, না আগে ফাইটিং টাইম আবার ওটা মেরে রাখছি। এগুলো হচ্ছে তোমার বেস্ট প্র্যাকটিস। বট আসছে দেখে যে আমি খিচ্ছে যে মারা সব মারার ট্রাই করবো, এটা করবো না, ট্যাকটিক্যাল কোনো স্কাল থাকবা, অভ্যাস করে ভালো। আবার এদিক চাইলাম, এদিকে আছে, আবারও সেম কাজ, কনকাশন দিচ্ছি, আসছে দেখছি আমার টিমমেট এখানে পিক দিচ্ছে, আমি কিন্তু আর ওই পিক না, এবার দ্রুত করে এখানে সরে যাইতেছে, এই আবার ফিনিশ করলাম, 3 সাইড দেখলাম, সবকিছু ওকে, কনকাশন ম্যাম যদি রাখ দেয় অলরেডি আসি, ওরা ফাইট নিতেছে, আমি দেখলাম যে উপরে আছে, আমি কিন্তু এই দেখো এই কিন্তু লাইন আপ আছে, লাইন আপ না, এটা মোটামুটি মারতে মারতে বসছে, এই যে এই লেজে যদি আমি মারি, লেজা লাগিয়ে সিটটা ভিতরে দিয়ে পড়বে, বা এইখানে তো বাইরেও থাকে, ওর গায়ে লাগবে, কিন্তু মারলে এই এই আমি আসলাম, আমার ডিফেন্ড দিকে আসলাম, আসেই এখানে ট্রিটমেন্ট পাবো কেন, যদি উপর থেকে ওয়াইনি থেকে যদি লাভ দেয়, আমরা তো এই সাইডে ফাইটটা নেওয়ার চিন্তা করছিলাম, আমরা বাম সাইডে মিডের দিকে, তা যদি ওরা রাশ দিয়ে পড়ে, এটা মানে ড্যামেজ খাইবে অ্যাটলিস্ট, আমরা টের পাবো, এই জন্য আমি বাঁচলাম, দেখি ওই আমার এই একটা টিমের দৌড়াইতেছে, তা আমি কনকাশন মারলাম, মারার পরে আমি খেয়াল করছি মিনিমামে আমার এই সিরোটা প্লেয়ার, এখন আমার একটা জিনিস বুঝলাম, এই যে প্লেয়ারটা, এই যে এই সেরের প্লেয়ারটা, ও রাশ করছে, এই আর একটা প্লেয়ার রাশ করছে, দুজনই ইয়াতে, এখন আমি যেহেতু কনকাশন মারছি, আমি শিওর ওখানে কনকাশন খাইব, কারণ আমি আগেই টের পাইছি ওখানে এনিমি আছে, আর আমিও যদি ওর সাথে রাশ দিয়ে কিল গুলো আমি সিকিউর করতে চাই, এটা তো করা সবাই তো বেশিরভাগ লোকই করতে থাকে, কিন্তু এটা করতে গেলে মানে একটা কিল পাইতাম হাইস্ট, বাট এখানে আরো 3টে সাইড দিয়ে এনিমি আসে, এটা একটা ভালো একটা পজিশন, সাথে সাথে মারি খেতাম, আমি কিন্তু কনকাশন মারছি, আমি জানি যে কিল পাবো গেলে, বাট কিলটা দিকে লাফ হইতেছে না, আমি আবার সাথে সাথে অন্য দিকে ঘুরছি, কারণ আমার টিমমেট তো কিলটা পাবেই, so আমার দরকার আছে, আমার রাউন্ড বের করে আমি লাফায়া পিক দিলাম যে ওয়াইনেটিতে আছে কি, যদি ওয়ারেন্টি না থাকে তার মানে মিড দিয়ে আসতে পারে, আমি মিডে যাওয়ার চিন্তা করতেছিলাম, এই যে আমি ওই যে দেখো ওই যে হিট হয়েছে, কিন্তু মাইনাস স্ট্রোক পাইছি, আবার দেখো এটা মিলি সেকেন্ডের থিঙ্কিং, এই মিলি সেকেন্ডের ভিতরে আমি টিমের গোয়া মার দিতে পারি, আবার মিলি সেকেন্ডের ভিতরে আমি টিমের জিতে দিতে পারি, তো এই ডিসিশন গুলো ট্যাকটিক্যাল প্লেয়ারের কেয়ারফুল মারতে হবে, এই যে সুপার হিট হয়েছে, কিল পাইছে, কিন্তু আমি ওই যে হিট হওয়ার সময় দেখো একদম স্প্লিট সেকেন্ডে ও যে এই মাথা দেখা হইতে, আমি দেখে আমিও ঘুরে আবার ঘুরে নিই, এখন কিন্তু আমার টিমও কিল পাইছে, ওরা কনকাশন খায় নেমে কিল করছে, আর আমিও কিন্তু এই সাইডে মারছি, দুদিকেই সাইড সিকিউর, ওদের একটা পারফেক্ট একটা পুশ বেঁচতে গেল, আমি আবার দেখলাম মজা তো পিছনে ঘুরে আসতেছে, কারণ ও কিন্তু ফাইট কিলটা করে কিন্তু ও কিন্তু আবার স্পনে যায়, আমাদের প্লেয়ার দৌড়ে স্পনে চলে যেত, স্পনে যায় ভাই তুমি লাভ করতে পারবে না, হ্যাঁ মাঝে মাঝে স্পনে যাইতে হয় যখন এনিমি ক্যাম্প পাবে হাই লেভেলের, বাট তুমি এখনো শিওর না, সো ভিতরে থাকাই বেটার, আমি আবার দুই সাইড কর্নার চেক দিলাম, আবার ঘুরে পিছনে আসলাম, এখন রিলোড, আমি কিন্তু আগে রিলোডে তিনি সাথে সাথে অনেক প্লেয়ার দেখছি শুধু শুধু বাজের সময় রিলোড দিয়ে মারে, ও কিন্তু ওই সময় ঘোরার সময় একটা টিপ মাই পাইতে রাখছে, কনকাশন ওদিক মেরে আমি এদিকে পিক দিতে আসলাম, কনকাশন ওই যে এনিমি কিন্তু দেখে হলেছে ওইদিকে আছে, ওই যে ওই মিডে, আমি করলাম কি, এই যে ট্রিটমেন্ট আমি এরকম দূরে পাক্কা মারলাম, ট্রিটমেন্ট পাক্কা মারলাম কেন, সাধারণত ট্রিটমেন্ট পাতে পাতে সবাই কাছে যায় সুন্দর মতো জিওমেট্রি ঠিক করা ট্রিটমেন্ট পাতে, কিন্তু আমি কেন পাতলাম না, ফার্স্ট অফ অল রিজন হচ্ছে তোমার ট্রিটমেন্ট সুন্দর মতো বাঁধলে কিল পাওয়া যায়, বাট এখন আমাদের টিম 5 প্লেয়ার আছে, ওদের আছে 2জন, যদি আমি ট্রিটমেন্টে পাতি যত সুন্দর করে পাতি, এনিমি হাইট টেটে আসবে, কেটো অবজার্ভ হবে শব্দ না করে, তখন ওর রেফারাই হবে, তাহলে আমি যতই সুন্দর করে পাতি কোনো লাভ নেই, আছে না, সো
আমি এমনি টাইম ওয়েস্ট করছি। আর আমি যদি টিপ মাইন্ডে ক্লোজ যাই সুন্দর মতো পাতে যাই, অলরেডি এনিমি এখানে থাকতে পারে। আমি একটা প্লেয়ার দেখছি কিন্তু সব প্লেয়ার দেখি। সো আমি আগানোর আগে গিয়ে লস থাকতে আমি না এখানে ফিক্কা মারলাম। ও যখন ক্যাট ওয়াক করে আসা ধরবে তখন ওরা দেখে ওকে গুলি করে ফাটানো লাগবে। যখনই ফাটাইবে তখনই আমি টের পেয়ে যাবো এনিমি আছে। আমি কিন্তু আবার যাইতেছি ওই যে মিডের দিকে যা ট্রেনিং দেখলাম, আমি দেখলাম স্পন আছে কিনা। মিডের এনিমিগুলোর সাথে আবার ফাইট যাইতেছি, কিন্তু না মিডে নেই, মিডেও নাই। আবার স্পনে একটা মরছে, আবার পিছনে আমি এদিকে আটকাইছি। তার মানে একটা মানে স্পনে, একটা মানে পিছনে। এই যেহেতু ও দৌড় দিয়ে গেছে এনিমিটার রাশ করতে, আমি কিন্তু আর ওদিকে পিক দেওয়ার প্রয়োজন নাই। দুজনে একদিকে, আমি কিন্তু আবার অপোজিটে চাইছি। যেহেতু ওদিকেও নাই, আমি আবার দেখলাম, আবার দেখছি না ও তো আসার কথা, আমি তো আবার দেখছি না পাওয়া নাই। ওদিকে আবার ট্রিটমেন্ট পাতলাম, আমার তো ট্রিটমেন্ট অভাব নেই। চেতনার সন্ধ্যা এখানে একটা থাকার কথা, যাক নাই দেখে যেহেতু আমি তাহলে স্পনে, আমি আবার স্পনে ট্রিটমেন্ট পাতাছে, আমি কনকাশন মারছি বামে, নাকি আগাইছি নাই সেটাও নাই, যাওয়া ধরছি স্পনই ছিল। স্পনে জিতছি। এখন কি বুঝলাম, তোমার ইনফরমেশন স্প্যাম, স্প্যাম কিন্তু ওয়েপন স্প্যাম না, ট্যাকটিক্যাল স্প্যাম। আর স্মার্ট ডিসিশন মেকিং, তোমার টিম যেদিকে থাকবে না, যেদিকে পিক করবে না, তোমার সেদিকে পিক করতে হবে। এটা হচ্ছে ট্যাকটিক্যাল প্লেয়ারের কাজ, ট্যাকটিক্যাল রাশার। মোটামুটি রুম কন্ট্রোল করা, এটা কিছুটা ইয়ার কাজ হচ্ছে, কিন্তু আমি কন্ট্রোলার বা গানার ব্যাপারে এটা পাই না, কারণ এরকম রুম পড়ে না, ম্যাপও পড়ে না, দেখেন আমি দেখাইতে পারবো, বাট ওখানে দেখাইছি। আর এখানে বিল্ড দেখো, শর্টগানে পিন পয়েন্ট ইউজ করছি। শর্টগানে আর এলএমজিতে পিন পয়েন্ট ইউজ করা ভালো, কারণ এলএমজিতে তুমি ওয়াল ব্যাংক করার সময় যদি পিন পয়েন্ট লাগে, তুমি ওয়াল ব্যাংক করতে পারো। প্লাস এই মেসেজ কেজি আকারে দেয়, শর্টগানে স্নাইপারে আর ইয়াতে প্রচুর এই মেসেজ দেয় পিন পয়েন্ট, সো এদিকে দেওয়া কাজে দেয়। রিস্টক স্মোক বারবার মারার জন্য, স্মোকার মলি। এখানে আমি ইয়া দিছিলাম ডেড সাইলেন্স, কারণ আমার এটা সোলো খেলার জন্য, টিম ওয়ার্কের জন্য। সো ডেড সাইলেন্স বাট হাইলাইট থাকলে সবচেয়ে বেস্ট হয়। আর এলকার তো স্পিড মুভমেন্টের জন্য ম্যানুভার। আর এখানে তোমরা রিস্টকে ইয়েও দিতে পারো, অ্যাজাইল ট্যাজেল বাইট করুন কিছু। আর এরপর হচ্ছে আমাদের সার্ভাইভাল নিতে পারো, কটকার বাঁচার নাই। কুইক ম্যানুভার, কুইক ম্যানুভারে তোমার স্কালার লাইট ওয়েট ফাস্ট হওয়ার জন্য, ডেড সাইলেন্স, বা তুমি হাইলাইট নিতে পারো। আর ভালচার নিছি কারণ আমি এটা বললাম কি সোলো খেলা, তো সোলো খেলা আমার মাল্টিপল কিল করা লাগে। সো এটা তো এমন খুবই খারাপ, পারা যায় না। তো ওই ক্ষেত্রে ভালচার নিই, বাট সাধারণত এখানে হাই অ্যালার্ট এটা দেখাইতেছি। এটা সিচুয়েশনাল ভালচার, বাট আমি যদি জেনারেলি খেলি কুইক ফিক্স, কুইক ফিক্সে আমি অনেকবার ইজি বেঁচে গেছি, মানে 2-3টা এনিমির ফাইট নিতে গেছি, একটা মারার পরে আমি হিল হয়েছি, পরে আবার আড্ডা মারতে পারছি, নাহলে মারা যাইতাম। কুইক ফিক্স অবভিয়াসলি কাজের করে। কুইক ফিক্স দুইজন লোকের জন্য মাস্ট, একটা হচ্ছে এলএমজি প্লেয়ার বা গানার, একটা হচ্ছে এসএমজিরা ইউজ করতে পারে বেস্ট। আর এই যে সার্পেন্টাইট, এটা একটা ব্রোকেন জিনিস, অনেকেই এরা ইউজ করে না বা জানে না। সার্পেন্টাইন হচ্ছে তোমার দৌড়ানোর সময় বুলেট 20% 25% ড্যামেজ রিডিউস করে দৌড়ানোর সময়। সুবিধা কি, স্নাইপার শট তুমি নাও মারতে পারো, একটা স্নাইপার 112 বা 15 বা 120 ড্যামেজ দেয়, বা ওয়াল ব্যাঙেও কম দিচ্ছে স্নাইপার ড্যামেজ, ওই সময় তোমার এটা আরো 25% কমেছে, বা এসএমজি বা যে কোনো বুলটি তোমার ড্যামেজ কমাইতেছে। সো হিসাব করলে তোমার সেই রকম একটা বোনাস, তুমি একটা স্নাইপার হিট ব্যাচে যাওয়া মানে তুমি ওরে মারি ফেলতে পারো। আর একটা বেস্ট অপশন আছে গানারদের জন্য, মানে রাশারদের জন্য, সেটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার থাকলে তুমি ট্রিপ মাইন্ড, ট্রিপ ওয়্যার অনেক কিছুতে বাঁচিয়ে যেতে পারতেছো। আর ট্যাকটিক্যালে তো বললাম রিস্টক স্প্যামের জন্য, সার্ভাইভাল ট্রেনিং, কনফিউশন দিয়ে বাঁচার জন্য, ড্রোন প্লেস, ওই ক্রাউড কন্ট্রোল ইফেক্ট, স্লো মোলো এগুলো দিয়ে বাঁচার জন্য। আশা করি এখানে আমাদের ব্যাপারটা ক্লিয়ার। এই আমাদের এসএমজি পার্ট শেষ, আশা করি এরপর এলএমজিটা শুরু করবো। এলএমজি বাই ইয়া ওই সেকশনটা।